বেতন না পেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন বালুরঘাট জেলা হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা। ঠিকাদার সংস্থার অধীনে কর্মরত ওই কর্মীরা তাদের অভিযোগ, গত 2 মাস ধরে তাদের বেতন হচ্ছে না। এমনকি ঠিকাদার সংস্থার অধীনে থাকা নিরাপত্তা কর্মীরাও বেতন পাচ্ছে না বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে আগামী সোমবার থেকে কর্মবিরতিতে নামার হুঁশিয়ার দিয়েছেন তারা। তবে আজ থেকেই সাফাই কর্মীরা কাজ বন্ধ করায় হাসপাতালের সাফাইয়ের পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে। 2-3 মাস ধরে বেতন পাচ্ছি না, আমরা বোনাসটাও পাইনি, সেই জন্য আমরা ধর্মঘটে নেমেছি। আমাদের যে মালিক, একে এজেন্সি কোম্পানির যে মালিক মাননীয় অজয় কুমার ঘোষ স্যার, উনি যেহেতু এখনও বিল পায়নি, সেই জন্য আমরা এই ধর্মঘটে নেমেছি। যতক্ষণ মালিকের বিলটা পাস না হচ্ছে আমরা এই ধর্মঘট করে যাব। আমরা যদি বেতন, মালিক যদি বিল না পায়, আমরা বেতন পাবো কী করে, আর বেতন না পেলে আমরা কাজ করব কী করে, সেজন্য আমরা এই অনশন ধর্মঘটে নেমেছি। বেতন না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অস্থায়ী সাফাই কর্মী ও নিরাপত্তা কর্মীরা। এই ঘটনায় ঠিকাদার সংস্থার ঘাড়ে দায় চাপিয়েছেন তারা। আমরা তো আমাদের কাজ সঠিকভাবে চালিয়ে যাচ্ছি, কিন্তু শুনছি কি মালিক ঠিকমতো ইয়ে পাচ্ছে না, হ্যাঁ, আপনার বিল টিল পাচ্ছে না, যার জন্য মাঝে মধ্যে আমাদের একটু বেতন সমস্যা হচ্ছে। আমরা চাইছি যে হসপিটালটা সঠিকভাবে চলুক, আর আমরা যদি সঠিক বেতনটাই নাই, পারিশ্রমিকটাই নাই পাই, তো আমরা কাজটা করব কি করে? এতদিন চালিয়ে যাচ্ছি, তারপরে শুনলাম যে মাসে বেতন দেওয়া অসম্ভব, যার জন্য আমরা আজ থেকে কাজটা বন্ধ করার পরিকল্পনা নিয়েছি। তাতে বর্তমান ডায়েট এবং সিকিউরিটিটা চলছে, রানিং আছে। তো যদি সমস্যা মিটে যায়, আশা করি সমস্যা মিটে যাবে, তাহলে আমরা আবার যেরকমভাবে কাজে জয়েন করছি করে নেব। আর যদি না মেটে, তাহলে সোমবার থেকে হয়তো সিকিউরিটি ডায়েট ওটাও হয়তো আমরা উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। এই অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। তিনি জানান, জেলা হাসপাতাল থেকে ঠিকাদার সংস্থার পাঠানো বিল সময় মতো ট্রেজারিতে পাস না হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরে জানানো হবে, দ্রুত সমস্যার সমাধান হবে বলেই জানিয়েছেন তিনি। তো আজকে আমি এসেই শুনলাম ব্যাপারটা, চেষ্টা করছি যাতে পরিষেবাটা ঠিক থাকে, এবং আমরা ঠিকাদারের সঙ্গে বসছি। ট্রেজারি অফিস থেকে কিছু বিল পাস হচ্ছে না, যে কোনো কারণে হোক, আমরা সিএমও স্যার বা ডিএম স্যারকে জানিয়েছি। আশা করছি ব্যাপারটা মিটে যাবে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সমস্যাটা মিটে যায়।